আমরা দোকানদার বৃন্দ ব্যবসায়ী বৃন্দ 1968 সাল থেকে আমাদের হক গ্রুপের হক এসএম মিডিয়া, সত্য প্রকাশে গণমানুষের আস্থায়। হক কোম্পানি মার্কেটে আমরা দোকানদার। আমরা 1968 সাল থেকে এই পর্যন্ত আমরা আমাদের মার্কেটে আছি। তো এখন এখানে কত হলো, 1921 সালে আমাদের হক গ্রুপের মালিক আদম তমিজি হক 4 বছরের যে চুক্তিটি স্যার এটা উদ্বোধন করে দিয়ে গেলেন, স্যারকে এই জন্য ধন্যবাদ। আমাদেরকে অঙ্গীকার করিয়েছেন যে নতুন ভবন নির্মাণের স্বার্থে আমাদের দোকান আমাদের জমিদারকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা ওনার অঙ্গীকার মতে আমাদের ডেভেলপার এবং আমাদের আজম তমিজি সাহেবকে আমাদের দোকান মার্কেট বুঝিয়ে দিয়েছিলাম বহুতল ভবনের নির্মাণের জন্য। ওনারা 2 বছর আমাদের সাথে একটা ত্রিপক্ষীয় চুক্তি করিয়েছিল। ত্রিপক্ষীয় চুক্তির মধ্যে ডেভেলপার এবং আমাদের আদম তমিজি আপনার জমিদার আমাদের দোকানদারের সাথে একটা চুক্তিপত্র হয়েছিল। চুক্তি মোতাবেক আমাদেরকে 2 বছরের মধ্যে দোকান বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও অতিক্রম হয়ে যাওয়ার প্রেক্ষিতে আজকে আমরা দেশবাসীর কাছে আমরা সাহায্য ও সহযোগিতা কামনা করতেছি। আমি এর আগেও বলেছিলাম আমরা দীর্ঘদিনের দোকানদার, আমরা পজিশনকৃত একটা টাকার বিনিময়ে আমরা পজিশন ক্রয় করে থাকি। 1968 সাল থেকে এ পর্যন্ত আমাদের প্রতি 4 বছর অন্তর অন্তর আমাদের আদম তমিজি সাহেব আমাদেরকে শুধুমাত্র ওনার ল্যান্ডের মালিক জমিদার হিসেবে আমাদেরকে 4 বছর পর পর জমিদারি ভাড়া পরিবর্তন করে আমাদেরকে কাগজ দিয়ে আসতেছিল। পর্যায়ক্রমে আসার পরে আমরা আমাদের মার্কেট বুঝিয়ে দিই, কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পারি আমাদের ডেভেলপার আমাদের জমিদারের কাছ থেকে আমাদের ফ্লোরটি নাকি ক্রয় করিয়েছেন। তো আমাদের সম্মানিত ডেভেলপার, আমি ওনাদেরকে সম্মানের স্বার্থে বলি, আমরা হক মার্কেটের দোকানদার দীর্ঘদিনের, আমরা এখানে আমাদের পজিশন দাবি করতেছি আপনাদের কাছে। আপনারা যদি হকের কাছ থেকে হক কোম্পানির কাছ থেকে জমিদারি আমাদের নিয়ে আসেন, তাহলে আপনারা আমাদের জমিদার হয়ে আমাদের দোকানের পজিশনটুকু আমাদেরকে বুঝিয়ে দেন। কারণ আমরা টাকার বিনিময়ে আমাদের দরিদ্র দোকানদার, আমরা দীর্ঘদিন থেকে সেই 1968 সাল থেকে আমার সাবকাবলা দলিল আছে, অন্যান্য দলিল বিদ্যমান থাকা অবস্থায় আপনারা আমাদের দোকানদারের সাথে ডিট থাকা অবস্থায় আপনারা ডেভেলপার কিভাবে দোকানদারের সম্পদ আপনারা গোপনে গোপনে জমিদারের কাছ থেকে ক্রয় করে নিয়ে আসিছেন, আমাদের হক না দিয়ে আপনারা কিভাবে এটা করেন? এখন আপনাদের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আপনারা যদি আমাদের জমিদারি থাকেন তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের যে দোকান পজিশন পাওনা আপনাদের অঙ্গীকারকৃত যে দলিল করা আছে সেই প্রেক্ষিতে আপনারা আমাদেরকে অতি সত্বর আমাদের স্থানে আপনারা আমাদের দোকান বুঝিয়ে দেন। আপনাদের সাথে আমাদের অঙ্গীকার, যে যেখানে দোকান পাবে সেখানে দোকান পাবে। মার্কেটে গল্লি বৃদ্ধির কারণে, লিফট হওয়ার কারণে, নিচতলা যদি কোনো কারণে যদি দোকান যদি দেওয়া সম্ভব না হয়, সেই ক্ষেত্রে চুক্তিতে লেখা আছে আপনার 3য় তলা আমাদেরকে দোকান বুঝিয়ে দিবেন। সেই ক্ষেত্রে আপনারা সম্মানী মানুষ, আপনাদেরকে শ্রদ্ধা সম্মান করে আপনাদের সাথে আমাদের কোনো, আবারও বলি, কোনো বিরোধ নেই, কিন্তু আমাদের অধিকারটুকু, আমাদের এই যে দোকানদারদের শেষ সম্বলটুকু কেড়ে নেবেন না। দোকানদাররা এখন দোকান না পেয়ে দীর্ঘ 2 বছর অতিবাহিত হওয়ার ফলে অনেকে মানবতার সাথে ফুটপাতে জীবনযাপন কাটাচ্ছে। তাই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, আপনারা অতি সত্বর আমাদেরকে দোকান বুঝিয়ে দেন। আমরা দীর্ঘ এই মামলা চলমান অবস্থায় 3বার জজ কোর্টে রায় পাওয়ার পরও আপনারা ব্যাগেট করিয়া আপনারা মানতেছেন না। পরবর্তীতে আমরা বাধ্য হয়ে আমরা হাইকোর্টে যাই, হাইকোর্টে থেকেও আমাদের পক্ষে 1 বছরের ইনজেকশন আমরা পাই। অতএব আপনারা হাইকোর্টের রায় আপনারা উপেক্ষা না করে অতি সত্বর আমাদের সাথে বসে আমাদের এটা সমাধান করে দেন। গরিবের পেটে লাথি দেন না। আপনারা এই বিল্ডিং করার কথা ছিল 10 তলা 11 তলা, আপনারা 16 তলা 17 তলা করেছেন, আপনারা ব্যবসা করেছেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই, আপনারা করেন, কিন্তু আমাদের ন্যূনতম এই দাবি হকটুকু থেকে আমাদেরকে বঞ্চিত করেন না দয়া করে। আপনারা আপনাদের সাথে আছি আমরা, আপনারা আমাদের জমিদার যদি হন আমরা আপনাদের সাথে থাকব, কথা দিচ্ছি আমরা আপনাদের সব কিছু মেনে চলবো। আমাদের সম্মানিত হক গ্রুপের চেয়ারম্যানের কাছে বাসস্থান মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম। নিজের টাকায় 1 খণ্ড জমির উপর নিজের একটি বাড়ি এখন আর কোনো স্বপ্ন নয়। আপনার সঠিক সিদ্ধান্তই আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে।
নিমতলা হাউজিং লিমিটেড, আপনার স্বপ্নের বাস্তব রূপ। ভাবে বিনত করে চেয়ারম্যান সাহেব আদম তবিজ হককে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি আপনি আপনাদের হক গ্রুপে অফিসে বসে কোরআন শপথ করে এই নিরীহ দোকানদারদের সাথে আপনি শপথ করিয়েছিলেন। আপনার ভিডিও ফুটেজ আমাদের মোবাইলে আছে। আপনি অঙ্গীকার করিয়েছিলেন আমাদেরকে দোকান দিবেন 2 বছরের ভিতরে, অথচ আপনি গোপনে নাকি আপনি ডেভেলপারদের কাছে সম্পদ বিক্রি করেছেন। এত 70 জন দোকানদারদের সাথে প্রতারিত করলে আল্লাহ আপনাকে ছাড়বে না। আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনার জন্য। আপনি মানসিকভাবে অসুস্থ আছেন, আল্লাহ আপনাকে সুস্থ করুক। আপনার ওয়াদা মতো কথা মতো আপনি হক গ্রুপের চেয়ারম্যান, বড় মাপের মানুষ, সম্মানী লোক, আপনার সাথে পক্ষপাতিত্ব আমাদের ক্ষুদ্র দোকানদারদের মানায় না। আমরা পরিস্থিতির শিকার হয়ে আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমাদের হকটুকু বিনীতভাবে আমাদেরকে বুঝিয়ে দেন। বুঝিয়ে দিলে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব। স্যার, বিনীতভাবে অনুরোধ করতেছি আবারও, এটা বড় করবেন না। মানুষ যেখানে সেখানে মারা যেতে পারে অভাব অনটনের কারণে, না খায়া জীবন যাপন করতেছে। দয়া করে আপনি আমাদের হকটুকু আমাদেরকে বুঝিয়ে দেন। অবশেষে আমি বলতে চাই, হক মার্কেটের দোকানদার 73 জন দোকানদারের বৃন্দের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা কেউ নিরাশ হবেন না। আমরা যদি আমাদের ডিটের ভিত্তিতে যা লেখা আছে 68 সাল থেকে এ পর্যন্ত, অতটুকু আমাদের যথেষ্ট। আমাদের হক ফিরে পাওয়ার জন্য আপনারা সকলে থাকবেন। আমরা কোনো উশৃঙ্খল আচরণ করব না। আমরা কারোর সাথে মারামারি হানানি করব না, কারোর বিরুদ্ধে দাঁড়াবো না। আমরা এই যে আমাদের সাংবাদিক ভাইবৃন্দর সাথে আমরা সহযোগিতা ও সাহায্য কামনা করতেছি। আশেপাশে মার্কেটের আমাদের সুলতানা নিউ মার্কেটের আমাদের সেক্রেটারি সাহেব শমী ভাইয়ের কাছে, আমাদের ওই যে লতিফ ভাইয়ের কাছে, আমাদের মায়াকাটার মার্কেটের সভাপতি সেক্রেটারি, গ্রেডওয়াল মার্কেটের সকল 22 মার্কেটের সেক্রেটারি সহকারে আশেপাশে সকল মার্কেট বৃন্দের সভাপতি এবং দোকানদারদের ভাইদের কাছে আমি আকুলভাবে বিনত করি, আমাদের হকটুকু ফিরিয়ে পাওয়ার জন্য আপনারা দয়া করে আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা মানবতার সাথে জীবন যাপন করতেছি। আমাদের টাকার বিনিময়ে সম্পদটুকু কিনা আমরা যাতে ফিরে পাই, আপনারা সহযোগী করেন। পাশাপাশি আপনাদের কাছে বলতে চাই, আপনারা কেউ এই মার্কেটের নিচতলায় ভাড়া অথবা পজিশন ক্রয় করবেন না। এটা আমাদের হক। আমাদের হক পাওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন। কেউ কোনো মালপত্র রাখবেন না। আইনি প্রক্রিয়ায় 1 বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া আছে। আপনাদের কাছে এই জিনিসটা প্রচারের উদ্দেশ্য, আপনারা কেউ নিচে সম্পদ কিনে প্রতারিত হবেন না। পরিশেষে আমি এইটুকুই বলতে চাই, আমার বলার মধ্যে যদি কারো কোনো আঘাত আসে, যদি কষ্ট পেয়ে দেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি সকল দোকানদারের মনের কথা আমার মুখ থেকে শুধুমাত্র আমি প্রকাশ করলাম। এটা ব্যক্তিগত আমার কোনো আক্রমণ বা উদ্দেশ্য নেই। সবাই যদি দোকান পায় আমি পাবো, আর যদি কেউ না পায় আমিও পাবো না। এটাই আমার মূল উদ্দেশ্য, এই আদর্শ। এই নিয়ে আমি আপনাদের মধ্যে বক্তব্য দিয়ে শেষ করলাম।